হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে গথিক নোভেল, তোমাদের এর আগে আমি গথিক লিটারেচার পড়িয়েছিলাম। তো গথিক লিটারেচারেরই একটি এরই একটা পার্ট হচ্ছে গথিক নোভেল, ভীষণ ইম্পর্টেন্ট। তো এর উপরে আজকের ক্লাসটা আমি আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের যে কোর্স রয়েছে সে সম্পর্কে বলতে চাই। দেখো, যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে আর কি 5th সেমিস্টারে, তাদের কিন্তু মেজর কোর্সের জন্য পে করতে হবে 1199 টাকা। আর যারা মাইনর কোর্সের জন্য অ্যাডমিশন নেবে তাদের পে করতে হবে 699 টাকা। আর দেখো, এখানে আমাদের নাম্বার দুটো দেওয়া আছে, আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বার দুটোর মধ্যে কোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই তোমাদের কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে যোগাযোগ করতে হবে, কারণ সানডে আমাদের অফিসিয়াল ছুটি। ঠিক আছে, চলো দেরি না করে এবার শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো গথিক লিটারেচার সম্পর্কে তোমাদের কিন্তু আগের ক্লাসে আমি অনেকটা বলে দিয়েছিলাম। তোমাদের পুরো কনসেপ্টটা আই গেস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো গথিক নোভেল যেটা, সেটা হচ্ছে গথিক ফিকশনেরই একটা পার্ট। দেখো কি বলেছে, আ গথিক নোভেল ইজ আ স্পেশাল টাইপ অফ স্টোরি দ্যাট মিক্সেস হরর, রোম্যান্স, মিস্ট্রি অ্যান্ড সুপার ন্যাচারাল ইভেন্টস। ঠিক আছে, তো গথিক নোভেলে কোন কোন জিনিসগুলোর উপরে ফোকাস করা হয়? হরর। ঠিক আছে, আমরা দেখো বর্তমানে আমরা যে হরর মুভিগুলো দেখি সেখানে এটা বলতে পারো যে এই গথিক ফিকশন থেকেই কিন্তু ইন্সপায়ার হয়ে বর্তমান যুগে বিভিন্ন হরর মুভিগুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, তো গথিক নোভেল কি, যেখানে হরর থাকবে, রোম্যান্স থাকবে, যেখানে মিস্ট্রি থাকবে এবং অবশ্যই সেখানে কিন্তু কিছু সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিসও থাকবে। ঠিক আছে, ইট ফার্স্ট বিকেম পপুলার ইন দ্য লেট 18th সেঞ্চুরি, মেইনলি ইন ইংল্যান্ড। দেখো, এই গথিক ফিকশনটা কিন্তু 18th সেঞ্চুরির শেষের দিকে এটা শুরু হয় এবং 18th সেঞ্চুরির শেষের দিকে শুরু হয় ঠিকই, কিন্তু এটা পরে আরো অনেক পরে কিন্তু অ্যাকচুয়ালি পপুলারিটি পায়। ঠিক আছে, এখানে লেট 18th সেঞ্চুরি দেওয়া আছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এই সময় পপুলারিটি পেতে শুরু করে, বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আর্লি 19th সেঞ্চুরির দিকে কিন্তু এই গথিক ফিকশনটা পুরো ইংল্যান্ড জুড়ে কিন্তু ফেমাস হয়ে যায়। ঠিক আছে, দ্য স্টোরিজ ইউজুয়ালি টেক প্লেস ইন ওল্ড ক্যাসেল, ম্যানশন or dark places that create a scary and mysterious feeling। দেখো, এর যে মোটিভটা সেটা হচ্ছে কি, রিডারদের মধ্যে একটা কিউরিয়াসিটি, একটা হচ্ছে মিস্ট্রি বা একটা স্কেয়ারি একটা ফিলিং তৈরি করা, যার জন্য এই নোভেলগুলোর যে থিমটা বা সেটিংটা সেটা কিন্তু খুব ভেবেচিন্তে চুজ করা হয়েছে। মেনলি পুরনো হচ্ছে যে ক্যাসেলগুলো রয়েছে সেরকম কোনো জায়গায়, বা কোনো ওল্ড কোনো ম্যানশন যেটা হচ্ছে যেখানে কেউ থাকছে না, বা কোনো অন্ধকার জায়গা, কোনো মনে করো যে কোনো নির্জন কোনো ফরেস্ট, এইসব জায়গাগুলোকে কিন্তু আর কি রাখা হয় সেটিং হিসেবে। ঠিক আছে, the main aim of a gothic novel is to make the reader feel fear, suspense and curiosity। যেটা বললাম একটু আগে, যে এরকম সেটিং রাখার কারণ কি, এরকম ঘন জঙ্গল, অন্ধকার বা কোনো পুরনো বাড়ি, কোনো হন্টেড প্লেস, এরকম জায়গা চুজ করার এটাই কারণ, যাতে রিডারদের মনে ভয়, সাসপেন্স এবং সে সাথে কিউরিয়াসিটি তৈরি করা। ঠিক আছে, the atmosphere is often gloomy and care with stormy weather, darkness, ঘোস্ট অ্যান্ড স্ট্রেঞ্জ সাউন্ড। দেখো, আমরা যেরকম দেখি হরর মুভিগুলোতে কি হয়, সেখানে হচ্ছে দেখবে যে কোনো পুরনো বাড়ি দেখানো হচ্ছে, বা কোনো জঙ্গল, ঘন কুয়াশা, অন্ধকার, বা সেখানে যে ঘোস্টলি অ্যাপিয়ারেন্স থাকছে। এছাড়া কি, আমরা কিছু অদ্ভুত ভুতুরে শব্দ পাই। হ্যাঁ, এই জিনিসগুলো কি করে, এই জিনিসগুলো মনের মধ্যে আরো ভয়টাকে জাগিয়ে দেয়। ঠিক আছে, মেনি টাইমস দ্য সেটিং ইটসেলফ বিকামস লাইক আ ক্যারেক্টার ইন দ্য স্টোরি। কখনো কখনো দেখো, এরকম সেটিং চুজ করার একটাই কারণ, কখনো কখনো এই যে সেটিংটা এটাই হচ্ছে কি করে, এটাই কিন্তু অডিয়েন্স বা রিডারদের মনে ভয় তৈরি করে দেয়। হ্যাঁ, এরকম একটা মনে করো যে হাওয়া চলছে, বা এরকম কুয়াশা, ঘন কুয়াশা, অন্ধকার জঙ্গল যেখানে আশেপাশে কেউ নেই, অদ্ভুত সব আওয়াজ, বা ছায়া মূর্তি চলে গেল, এরকম টাইপের একটা ভয়ের অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট করা হয়। ঠিক আছে, আচ্ছা,
তারপর দেখো কি বলেছে, মোস্ট গথিক নোভেলস হ্যাভ আ হিরো অর হিরোইন হু ইজ ব্রেভ বাট ফেসেস মেনি ডেঞ্জার। এবার যেরকম আমরা হরর মুভিতে দেখি যে যে হিরো থাকে বা হিরোইন থাকে, মানে যে আর কি মেনলি ওই গল্পটাকে পুরোপুরি চালায়, সে হচ্ছে ব্রেভ, কিন্তু সে অনেক মানে তাকে অনেক বেশি ফেস করতে হয়, তাকে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেই কিন্তু ডেঞ্জারের মধ্যে থাকে। দেয়ার ইজ অলসো ভিলেন হু ইজ ইউজুয়ালি পাওয়ারফুল, মিস্ট্রিয়াস অ্যান্ড ইভেল। এবার হিরো থাকে, হিরোইন থাকে, এরা হচ্ছে মেনলি কি বলতো মানে সবটা এদের উপর দিয়েই যায়, মানে এরাই বেশিরভাগ প্রবলেম ফেস করে, মানে যে বললাম যে সব ঘোস্টলি অ্যাপিয়ারেন্স বলো বা সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস তারাই কিন্তু বেশি ফেস করে, ঠিক আছে। আর থাকে কি একজন ভিলেন যে কিনা পাওয়ারফুল, মিস্টেরিয়াস এবং ইভিল, তার মোটিভটাই হচ্ছে ইভিল থাকে, ঠিক আছে। দ্য স্টোরিজ অফেন ইনভলভ ফ্যামিলি সিক্রেট, কার্সেস, ম্যাডনেস অর লস্ট লাভ। তো এই গল্পগুলো মানে এই নোভেলের যে গল্পগুলো সেগুলো বেসিক্যালি কোন বিষয়ের উপর ফোকাস করে, মানে কোনো ফ্যামিলির সিক্রেট, মানে একটা ফ্যামিলিতে কোনো একটা সিক্রেট রয়েছে, যে সিক্রেটটার জন্যই হচ্ছে মানে সমস্ত কিছু হচ্ছে এরকম থাকে, বা মনে করো কোনো কার্স, ঠিক আছে, এই কার্সটা কিন্তু বিশেষ করে যে হিরো থাকে বা যে হিরোইন থাকে তার উপরেই পড়ে, এবং সেই কার্সের জন্য কিন্তু সে অনেক রকমের প্রবলেম ফেস করে, ঠিক আছে। আর কি থাকে, ম্যাডনেস থাকে, হ্যাঁ পাগলামি বিষয়টা, আর কি হারিয়ে যাওয়া ভালোবাসা, এই সব কিছু কিন্তু এই গথিক নোভেলের মূল স্টোরির মধ্যে রয়েছে। সামটাইমস দেয়ার আর এলিমেন্টস অফ দ্য সুপার ন্যাচারাল লাইক ঘোস্ট অর মনস্টার। হ্যাঁ, তো এই যে এই ফ্যামিলি সিক্রেট, তারপর হচ্ছে কার্স, এই সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু কখনো কখনো এখানে আমরা ঘোস্ট বলো, যেটা বললাম এটাকে ঘোস্ট বা মনস্টার, এই সব কিছুও কিন্তু থাকে, ঠিক আছে। One of the first Gothic novel was The Castle of Otranto, যেটা 1674 এ কিন্তু পাবলিশ হয়েছিল। এটা লিখেছেন হচ্ছেন হোরাস ওয়ালপোল। মানে এই হোরাস ওয়ালপোলের লেখা দ্য ক্যাসেল অফ অট্রান্টো এটাকে কিন্তু ফার্স্ট এভার আর কি গথিক নোভেল বলে মনে করা হয়। দিস বুকস স্টার্টেড দ্য গথিক ট্রেন্ড। তো এই যে লেখাটা, এর আগে কিন্তু মানে এরকম ট্র্যাডিশনে, মানে এরকম গথিক ট্র্যাডিশনে কেউ লেখেনি। বলতে পারো যে হোরাস ওয়ালপোল কিন্তু তার লেখা এই নোভেলটার মাধ্যমেই এই যে গথিকের যে ট্র্যাডিশনটা এটা কিন্তু শুরু করেছিল, ঠিক আছে। ল্যাটার মেনি আদার রাইটার্স ইউজড গথিক থিমস, ফর এক্সাম্পল ফ্র্যাঙ্কেনস্টাইন ম্যারি শেলির লেখা তোমাদের সিলেবাসে রয়েছে। এখানে কিন্তু একজন সায়েন্টিস্টকে দেখানো হয় যার নাম হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, হু ক্রিয়েটস আ মনস্টার, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এই দ্য ক্যাসেল অফ অট্রান্টো, যেটা এটা কিন্তু প্রথম নোভেল, গথিক নোভেল, যেটা লিখেছিলেন হোরাস ওয়ালপোল। তারপর তাকে ফলো করে কিন্তু আরো অনেক রাইটাররা, পরবর্তী রাইটাররা এই গথিক ট্র্যাডিশনে লেখা শুরু করে, যার মধ্যে আমরা ফ্র্যাঙ্কেনস্টাইন দেখবো, যেটা হচ্ছে ম্যারি শেলির লেখা। একজন সায়েন্টিস্টকে দেখানো হয় যে একটা মনস্টার তৈরি করে, হ্যাঁ, তার অ্যাম্বিশন, তার প্যাশন, এই সমস্ত কিছুর জন্য সে এক্সপেরিমেন্ট করে একটা মনস্টার তৈরি করে, একটা অদ্ভুত টাইপের ক্রিয়েচার তৈরি করে। আর কি আছে, ড্রাকুলাও একটা বিখ্যাত গথিক নোভেল, যেটা লিখেছেন হচ্ছেন ব্রাম স্টোকার। এটা আরেকটা ফেমাস গথিক নোভেল। এখানে হচ্ছে একটা ভ্যাম্পায়ারকে দেখানো হচ্ছে, মানে ড্রাকুলার মাধ্যমে একটা ভ্যাম্পায়ার ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, ঠিক আছে। দেখবে এই প্রত্যেকটা গল্পই কিন্তু কি করছে, মানে ভীষণ স্কেয়ারি, আর এদের মূল মোটিভটা বা মূল এমটাই হচ্ছে মানে রিডারদের মনে ভয় তৈরি করা, টেরর তৈরি করা, মিস্ট্রি তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, আর দেখো কি বলেছে, আদার ওয়েল নোন নোভেলস উইথ গথিক এলিমেন্টস ইনক্লুড জেন আয়ার অ্যান্ড উদারিং হাইটস। এটা হচ্ছে ব্রন সিস্টারের লেখা উদারিং হাইটস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গথিক ফিকশনে লেখা নোভেল। দিস নোভেলস হ্যাভ ডার্ক সেটিং, ডিপ ইমোশন অ্যান্ড মিস্টেরিয়াস ইভেন্ট। তো এই যে নোভেলগুলো রয়েছে, এই যে যেগুলো বললাম, এই প্রত্যেকটা নোভেলেরই কিন্তু ডার্ক সেটিং রয়েছে এবং ডিপ ইমোশনটাকে দেখানো হয়, এবং সে সাথে কিন্তু কিছু মিস্টেরিয়াস ইভেন্ট কিন্তু থাকে, ঠিক আছে। গথিক নোভেলস আর অ্যাবাউট মিস্ট্রি, হরর, লাভ অ্যান্ড ফিয়ার। তো এই সমস্ত কিছুর একটা পারফেক্ট ব্লেন্ডিং আমরা দেখতে পাই কিসে, গথিক নোভেলে। দে ক্রিয়েট আ ডার্ক ওয়ার্ল্ড দ্যাট বোথ স্কেয়ার অ্যান্ড এক্সাইটস দ্য রিডার, ঠিক আছে। আর এই গথিক ট্রেডিশনে মানে গথিক নোভেলগুলো কেমন বলো তো, এটা একদিকে মানে যেরকম ভয় তৈরি করে, অন্যদিকে কিন্তু এক্সাইটমেন্টও তৈরি করে যারা পাঠক তাদের মধ্যে। ইভেন টুডে
মেনি মুভিজ, বুকস অ্যান্ড শোজ আর ইন্সপায়ার্ড বাই দ্য গথিক স্টাইল। যেটা বললাম শুরুতে, যে বর্তমানে অনেক এরকম মুভি আছে, অনেক এরকম সিরিয়াল আছে, অনেক এরকম বই আছে যেগুলো কিন্তু এই গথিক ট্রেডিশনকে ফলো করে বা ওখান থেকে ইন্সপায়ার হয়ে লেখা। Gothic style sorry, that's why Gothic fiction is still important and popular in modern times। দেখো এটা অনেক বছর আগে, প্রায় 200-300 বছর আগে এটা ট্রেডিশনটা শুরু হয়েছিল, সেই সময় পপুলারিটি পেয়েছিল ঠিকই, কিন্তু বর্তমান যুগে দেখবে যে আদার্স যেই থিমগুলো রয়েছে সেখান থেকে বেশি এই গথিক থিমটা কিন্তু অনেক বেশি পপুলার। কারণ ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা কি দেখি, বর্তমানে অনেক মুভি তৈরি হচ্ছে, অনেক বই লেখা হচ্ছে, অনেক শো দেখানো হচ্ছে, যেগুলো কিন্তু এই গথিক স্টাইলকে, গথিক ফিকশনকে ফলো করে লেখা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা গথিক নোবেলের উপরে। তোমাদের কিন্তু এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই এই টপিকটা দেখে যাবে। ঠিক আছে, গথিক ফিকশনের মধ্যে গথিক নোবেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। চলো, তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।